আরেশ্বর শিব মন্দির, সেখানে আজকে বিশাল লাইন, কারণ আজকে শিবরাত্রির জন্য বিশাল লাইন দিয়ে সবাই শিবের মাথায় জল ঢালছেন। তো আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো, সঙ্গে থাকুন। মন্দিরের সামনে যাব, দর্শন করব ঠাকুরের। যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন লাইভটা। এই দেখুন রাড়েশ্বর শিব মন্দির, আর এই রাড়েশ্বর শিব মন্দির কে না চেনে। তো আমরা সোজা যাই এবং আপনাদেরকে মন্দির দেখাই, ঠাকুর দেখাই। লাইন দেখুন, এই রাস্তার পাশ থেকে সমস্ত পূজার অর্ঘ্য পাওয়া যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন রাস্তার পাশেই একদম বিক্রি হচ্ছে পূজার অর্ঘ্য, সমস্ত কিছু আসছে। জয়েন করুন। রাড়েশ্বর শিব মন্দির বলে কথা, এত প্রাচীন একটা শিব মন্দির দুর্গাপুরের বুকে, যেটা সত্যি দুর্গাপুরের বিশাল গর্বের বিষয়। এবং আমরা সেই মন্দিরে এখন চলে এসেছি এবং মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন পূজার অর্ঘ্য ডালা নিয়ে বসে আছেন, সবাই বিক্রি করছেন। এবং তারপর আস্তে আস্তে আমরা সোজা যাব। লাইনটা দেখার মতো, কি লাইন আজকে, মানে শয়ে শয়ে মানুষ এসে, হাজার হাজার মানুষ বলা যায় এসে আজকে ভিড় করেছেন এখানে। পুরো যাব এবং আপনাদেরকে মন্দির গিয়ে একদম ভেতরে গিয়ে দেখাবো। সকলে জয়েন করুন, শেয়ার করুন লাইভটা। রাড়েশ্বর শিব মন্দিরে আপনারা মনে হয় অনেকেই আসেন, অনেকেই জানেন। যারা দূর দূর থেকে দেখছেন, আমার মনে দুর্গাপুরের সাথে যাদেরই যোগাযোগ আছে সবাই জানেন এই মন্দির সম্পর্কে। আর এখন আমরা সোজা চলে যাব মন্দিরের ভেতরে এবং দেখাবো যে পুজোর কি লাইনটা পড়েছে এবং পুজো কিভাবে হচ্ছে। শিবরাত্রির জন্য সবাই ভীষণ ব্যস্ত, আমি জানি, কালকে থেকে। আস্তে আস্তে জয়েন করুন এবং একটু শেয়ার করুন, যাতে আরও অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি। একদম চলে এসেছি আপনাদের জন্যই এই রাড়েশ্বর শিব মন্দিরে। কি লাইন পড়েছে দেখুন, সকলে পুজোর ডালা নিয়ে এবং হাতে গঙ্গার জল বা দুধ বা জল নিয়ে একদম চলে এসেছেন শিবের মাথায় ঢালার জন্য। তো যারা দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। এই তো সোমনাথ কমেন্টস করেছেন, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। ওম নমঃ শিবায় যারাই দেখছেন, ওম নমঃ শিবায়। আজকে অসাধারণ একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আর একদম রাস্তার পাশেই বিশাল লাইন দেখতেই পাচ্ছেন, শিব একদম মন্দিরের সামনেই কি লাইন পড়ে গেছে, সত্যি সামলানো মুশকিল ব্যাপার। সামনে যদিও অনেক ব্যবস্থা ভালোভাবেই করা হয়েছে যাতে সবাই সুশৃঙ্খলভাবে পুজো দিতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু করেছে। সেই ব্যবস্থা যখন হচ্ছিল আমরা তার আগে তখন এসেছিলাম, দেখিয়েছি আপনাদেরকে প্রিপারেশনের সময়। আর এখন আজকে পুরো মন্দিরে পুজো চলছে। কালকে অন্যান্য জায়গায় ছিলাম তো, হ্যাঁ তাই। আচ্ছা চলুন আমি একদম সামনে গিয়ে দেখাই কি লাইন পড়েছে। একদম মন্দিরের ভেতরে যাব। এত ভিড় হয় এই মন্দিরে, প্রত্যেক বছরই হয়, সত্যি সামলানো মুশকিল হয়ে পড়ে। এবং আজকেও তাই। আজকেও কিন্তু শিবরাত্রি তো কালকে রাত থেকেই লেগেছে, অনেকেই এসেছেন, কালকেও পুজো দিয়ে গেছেন এবং আজকে সকালে আবার আজকে এসেছেন এবং ভিড়টা দেখুন কি ভিড়টা হয়েছে। তো মন্দিরের ভেতরে যাব, দেখাবো আপনাদেরকে। অনেকেই দেখছেন, সকলে একটু কমেন্টস করুন এবং আস্তে আস্তে ভেতরে গিয়ে ভেতরের দৃশ্য দেখিয়ে বাইরে আবার আসবো। এতটাই লাইন, সত্যি হাজার হাজার মানুষের আজকে ভিড়, এত ভক্তের ভিড় আজকে দুর্গাপুরের শিবতলা মন্দির বলা যায় বা রাড়েশ্বর শিব মন্দিরে। এবং শিব মন্দিরে আজকে আমরা ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ভেতরের দৃশ্য। পুজো চলছে আর দূর দূর থেকে ভক্তেরা এসেছেন আজকে। চলুন দেখিয়ে দিই, অনেকেই প্রবেশ করেছে। কি কেমন লাগছে সবার লাইভটা, সবাই আস্তে আস্তে শেয়ার করুন। দুর্গাপুরের একদম গর্বের মন্দির বলা যায়, বহু প্রাচীন মন্দির শিবতলার রাড়েশ্বর শিব মন্দির। এবং শিব মন্দিরে আজকে প্রচুর ভক্তের দল, সবাই আজকে পুজোর ডালা হাতে নিয়ে আজকে শিবের মাথায় জল ঢালতে বা পুজো দিতে এসেছেন। এবং যারা দেখছেন সকলকে বলবো অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন, কারণ শিবরাত্রি থেকে আমরা বিভিন্ন জায়গায় লাইভে এসেছি, বিভিন্ন জায়গায় আপনারা অনেক ভালোবেসেছেন আর লাইভগুলো শেয়ার অনেক করেছেন। আর এবারে আমরা সামনে ভেতরে যাব, মন্দিরে গিয়ে ঠাকুর দেখাবো। বেশ লাইন পড়ে গেছে এবং সত্যি এত লাইন দিয়ে পুজো দিতে হবে, কিছু করার নেই, একটা দিন তো আসতেই হবে, সবাইকে কষ্ট করতে হবে শিব ঠাকুরের জন্য। অনেকেই বসে আছেন, শিবে পুজো দেওয়া হয়ে গেছে, লাইন পেছনে আছে, একটু রেস্ট নিচ্ছেন। ঠিক আছে আমরা একটু ভেতরে যাই। ব্যারিকেড দিয়েছে সামনে, এখানে প্রদীপ জ্বেলেছিল। চলুন এই দিক দিয়ে আমরা সোজা প্রবেশ করব মন্দিরে। যারা দেখছেন একটু শেয়ার করবেন আজকের লাইভটা, কারণ লাইভটা কিন্তু আপনাদের জন্যই, বিভিন্ন লাইভে আসা আপনাদের জন্য। এবং আজকে দিনের বেলাতেও যে শিবরাত্রির মানে শিবের পুজো দেবার জন্য যে ভিড়টা, দেখার মতো ভিড়, সেটাই দেখানোর জন্যই আজকের লাইভে আজকে আমরা এসে গেছি bengal.com থেকে সরাসরি রাড়েশ্বর শিব মন্দিরে, যেটা বহু প্রাচীন মন্দির এবং দুর্গাপুরের সত্যি গর্বের মন্দির। এত প্রাচীন ঐতিহাসিক মন্দির আমাদের দুর্গাপুরে আছে। চলুন একদম সামনে মন্দিরে গিয়ে ঠাকুর দর্শনও আপনারা করুন। মন্দিরটা যখনই আমরা দেখি একদম অন্য ধরনের লাগে, সবসময়ই লাগে। আপনারা সবাই ভালোবাসেন। গুড মর্নিং ভাই কমেন্টস করছেন। সুকান্ত, আমি একটু কমেন্টসগুলো পড়বো, সবারই কমেন্টসগুলো পড়বো। দেখছি মন্দিরেও যাব, মন্দিরে ঠাকুর দেখাবো। যদিও ভীষণ ভিড়ের মধ্যে সবাই পুজো দিচ্ছেন, তবুও চেষ্টা করছি ভেতরে গিয়ে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর।
খুব সুন্দর বাদল হালদারও কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কে কোথা থেকে দেখছেন এভাবে জানাবেন। এবং ভেতরে গিয়ে আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি, পুজোর দৃশ্য দেখাচ্ছি। অনেকেই দেখছেন লাইভটা, একটু প্লিজ সকলে শেয়ার করবেন। আর আরেশ্বর শিবতলা মন্দিরের ভিড়টা শুধু দেখুন, লাইনটা কোথায় শেষ হয়েছে দেখেছেন? লাইন একদম শেষে গিয়ে বেঁকে গেছে, মানে একদম মাঠ অব্দি, চারিদিকে আর কি ভক্তের ভিড়, দেখার মতো ভিড়। তবে সুশৃঙ্খলভাবে পুজো হচ্ছে, কারণ পুজো দিতে পারছেন, কারণ এত বাঁশের ব্যারিকেড এমনভাবে দেওয়া হয়েছে। একটু দেখিয়ে দিই যারা ভক্তেরা আছেন তাদেরকে। এই দেখুন, উপোস দিয়ে আছে সবাই, পুজো দিচ্ছেন এবং তার সাথে সাথে বিশাল ভিড়, হাতে পুজোর ডালা বা দুধ গঙ্গা জল নিয়ে সকলেই এসেছেন। এই দেখুন কি ভিড় হয়েছে। আকাশ গোপ কমেন্ট করছেন হর হর মহাদেব। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এবং যারা দেখছেন একটু কিন্তু শেয়ার করুন। পুজো দেওয়া হয়ে গেল, হ্যালো। তো পুজো কিন্তু অনেকের দেওয়া হয়েছে, তাদের মুখে একটু হাসি, কারণ এতক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার। এবং আমরা ভেতরে এবারে যাবো। সামনেটা খুব সুন্দর সাজিয়েছে, মন্দিরের সামনে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে, একটু দেখুন। খুব ভালো ব্যবস্থা কিন্তু চারদিকে। নিশ্চয়ই। পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। কি করবো, ধূপ জ্বালবো ওখানে। হ্যাঁ, আচ্ছা, ধূপ জ্বালবেন। কোথা থেকে এসেছেন? আমি এই তো দুর্গাপুর থেকে। আচ্ছা, পুজো অনেক লাইন দিয়ে কিন্তু সবাই পুজো দিতে পারছে, কিছু করার নেই, কারণ এত ভিড় হয় এই মন্দিরে এত দূর থেকে এত ভক্তরা আসেন না, প্রত্যেক বছরই আসেন, তাই তো? আপনি কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছেন বলে। দুর্গাপুরে কোন জায়গা? দুর্গাপুরে, এই তো। হ্যাঁ, কাছাকাছি থাকেন। এই দেখুন সবাই ডালা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, মন্দিরে প্রবেশ করছেন। মন্দিরটা তো আমরা অনেকবার দেখিয়েছি, কিন্তু আজকের দিনটা একটা স্পেশাল দিন। সত্যি সোনালী মণ্ডল বলছেন কাল হয়ে গেছে দেওয়া, আচ্ছা, কিন্তু কালকের পরে আজকেও কিন্তু অনেকেই আসছেন, অনেকেই আজকেও অবশ্যই শিবের মাথায় জল ঢালার জন্য, পুজো দেওয়ার জন্য। এত দর্শকের ভিড়, দূর দূরান্ত থেকে আসছেন সবাই। চলুন আমি একটু মন্দিরের সামনে যাই, দেখি, দেখানোর চেষ্টা করি। যদিও ভিড়, ঠাকুর এই দেখুন, ভিড়টা শুধু দেখুন সামনে থেকে, প্রচুর লাইন, ব্যারিকেড করে ব্যবস্থা করা হয়েছে যাতে আসা যাওয়ার কোনো অসুবিধা না হয়, ঢোকা বেরোনোর কোনো অসুবিধা না হয়, সেরকমই ব্যবস্থা করেছে। হর হর মহাদেব। অনেকেই বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করছেন, সঞ্চিতা মুখার্জিও কমেন্টস করছেন। কালকে আমরা দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে লাইভে ছিলাম, বিভিন্ন জায়গার, আপনার বীরভানপুর থেকে শুরু করে আরও অনেক জায়গার আপনারা দেখেছেন। কালকেই আমরা একদম কেদারনাথের মন্দির নামে যেটা পরিচিত হয়ে গেছে আর কি, এখানেই দুর্গাপুরে সেই মন্দির ডিপিলেও গেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এবং আজকে এই যে রাড়েশ্বর শিব মন্দিরে চলে এসেছি। শিব মন্দিরটা সুন্দরভাবে সাজিয়েছে, বহু প্রাচীন এই শিব মন্দির, শিব পেয়ে গেছি। সোনালী মণ্ডল বলছেন আচ্ছা, তার মানে যারা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে তারা শিব পাই বলছেন, তাই তো? একদম ভালো জিনিস। দেবকুমার ভট্টাচার্য কমেন্টস করছেন খুব সুন্দর দৃশ্য বলছেন রাজদীপ ভুঁই। একদম সত্যি অসাধারণ দৃশ্য, সত্যি। আর ভিড়টা দেখার মতোই হয়েছে, অনেকেই পুজোর ডালা নিয়ে এখানেও দাঁড়িয়ে আছেন। পুজো দেওয়া হয়ে গেছে, তারা একটু মন্দির ঘুরছেন। যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ আজকে আমরা রাড়েশ্বর শিব মন্দিরে আছি। চলুন একটু মন্দিরের চারপাশটা একটু ঘুরি, কারণ আজকে bengal.com সোজা মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে এবং চারদিকটা একটু ঘুরে আপনাদেরকে দেখাতে পারছি। ভালোই লাগছে। পুজোর ডালা নিয়ে অনেকেই পুজো দেওয়া যাদের হয়ে গেছে, ভালোই হয়েছে, কারণ এত লাইন না, এখন কিন্তু লাইনটা আরও অনেক বেড়েছে দেখলাম পেছনের দিকে গিয়ে। তো সামনে যাই আর বাকি দৃশ্য দেখুন, যারা দেখছেন একটু শেয়ার করুন। bengal.com থেকে, রাইট। রিনা, ভালো আছিস? চলুন। অনেকেই কিন্তু আজকে একদম শাড়ি পরে সকাল পুজোর ডালা নিয়ে আজকে এসেছেন, স্বাভাবিক। এত সুন্দর একটা দিন এবং আপনাদেরকে দেখাতে পেরেও খুব ভালো লাগছে। এরকম বিশেষ দিনে আসাটাও কিন্তু আমাদের মনে হয় আমাদেরও ভাগ্যের ব্যাপার আর কি। এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে। আপনি করেছেন উপোস? সোনালী মণ্ডল বলছেন না আমি উপোস করিনি। এই দেখুন একদম পুজো একদম মন্দিরের ভেতরে যাচ্ছে, পুজো দিচ্ছে এবং আমি একটু যাচ্ছি সামনে। মোটামুটি যারা দূর থেকে দেখছেন চেষ্টা করি যতটা সম্ভব দেখানোর, যদিও খুব ভিড়ের মধ্যে অনেকেরই অসুবিধা হবে, কিন্তু তাও যেহেতু আপনারা এত দূর থেকে দেখছেন আপনাদেরকে একটু ঠাকুর দেখিয়ে দেওয়ার চেষ্টা করি অল্প সময়ের জন্য, তারপর আবার বেরিয়ে পড়ব। শিবের মাথায় জল ঢালছেন, অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। একদম bengal.com থেকে
সরাসরি দেখুন রাড়েশ্বর শিব মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মহাদেবকে দেখুন, দর্শন করুন। যে যেখান থেকে দেখছেন, অনেকের হয়তো আসা সম্ভব না, যারা দূর থেকে দেখেন তাদের পক্ষে আসা হয়তো সম্ভব না, স্বাভাবিক। তো তাদের আমার মনে হয় দর্শন হয়ে যাবে এখান থেকেই দেখুন, এবং যদি সম্ভব হয় অবশ্যই আসবেন। তবে আজকে বেশ ভিড়। এই যে শিবের মাথায় জল ঢালা হচ্ছে, মন্দিরের ভেতরে ডালা নিয়ে প্রবেশ এবং দুধ পুজো চলছে, দেখতেই পাচ্ছেন। কালকে থেকেই কিন্তু বিশাল ভিড়। একদম শিবের মাথায় জল ঢালা হচ্ছে, মালা পরানো হচ্ছে ঠাকুরকে। ওম নমঃ শিবায়। সকলের মঙ্গল কামনা করি আমি একদম বাবার কাছে, যাতে সবাই সারা বছর সুস্থ থাকেন, হাসি মুখে থাকেন, ভালো থাকেন। হাতে ফুলের ডালা, পুজোর অর্ঘ্য নিয়ে প্রবেশ ভক্তদের। এই দেখুন, শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে পুজো দেওয়া হচ্ছে। এই দেখুন, এত বয়সেও কিন্তু উনি এসেছেন, 82 বছর বয়স। উনি অনেক দূর থেকে, কোথা থেকে এসেছেন ঠাকুমা? কোথা থেকে এসেছেন? আমি কানে শুনতে পাই না। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে উনি এসেছেন কিন্তু। যান ভেতরে যান। 82 বছর বয়সে উনি এসেছেন এত দূর থেকে। এবং সত্যি যারা আছেন না এই মন্দিরের দায়িত্বে, যারা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ যারা আছেন বা যারা ভলেন্টিয়ার আছেন, সবাই কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করছেন, এবং যাতে বয়স্ক মানুষদেরও যাতে অসুবিধা না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা হচ্ছে। সুশৃঙ্খলভাবে পুজো হচ্ছে এই মন্দিরের ভেতরে। চলুন এবার আমি বাইরে যাই, কারণ সত্যি অনেকের অসুবিধা হবে। যারা দেখেছেন একটু শেয়ার করে দেবেন। ওম নমঃ শিবায়। এই দেখুন, সকলে মুখে হাসি, কারণ মন্দিরের ভেতর প্রবেশ হয়ে গেছে। অনেকে অনেক পেছনে দেখলাম লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, অনেকেই যারা পরে এসেছেন। আর আজকে হাজার হাজার মানুষের ভিড় এখানে। আর রাড়েশ্বর শিব মন্দিরে সবসময়ই আসেন ভক্তেরা আসেন, কিন্তু এই দিনগুলো বিশেষ করে এই সময় বা চৈত্র মাসের যখন চড়কের সময় এত ভিড় হয়, দেখার মতো ভিড় হয়। কালকে ভিড়টা বোধহয় আরও বেশি ছিল। তাপস কুমার সিংহ কমেন্ট করছেন, আরা বিধান পার্ক থেকে দেখছেন। থ্যাংক ইউ যারাই দেখছেন। কেমন লাইন পড়েছে দেখুন, চারিদিকেই পুজো চলছে। এদিকে পাশে একটা বেদি আছে, তো এই বেদিতেও পুজো চলছে। এই দেখুন, বেদিতেও অনেকে পুজো দিচ্ছেন। ওখানে শিবের মাথায় জল ঢেলে এসে এই বেদিতেও কিন্তু সকলে আসছেন, পুজো দিচ্ছেন। এখানেও ঠাকুর আছে, মাথায় নারকেল ফাটানো হচ্ছে, নারকেলের জল দেওয়া হচ্ছে ঠাকুরকে। এই দেখুন, এখানেও একইভাবে বাইরে এখানেও পুজো চলছে বেদিতে। প্রচুর ভক্তের ভিড় আজকে। অবশ্যই একটা বিশেষ দিন, শিবরাত্রির এই তিথিতে বিভিন্ন জায়গা থেকে আসেন অনেক দর্শক এই আড়া শিব মন্দিরে। রাড়েশ্বর শিবতলা মন্দির আপনারা সকলেই জানেন, সকলের কাছে পরিচিত এই মন্দিরটা। এত প্রাচীন ঐতিহাসিক একটা মন্দির। এই মন্দিরে আজকের দিনটা সত্যি দেখার মতো, এবং এসেছেন প্রচুর ভক্তগণ, পুজো দিচ্ছেন, শিবের মাথায় জল ঢালছেন। এই দেখুন, এখানে একটা নারকেল গাছ আছে। এই যে পাশাপাশি যে মন্দিরের বাইরের দিকে যে পাশাপাশি বেদি আছে, সেখানেও পুজো দিচ্ছেন অনেকেই। সেখানটা একটু দেখিয়ে দিই। ঠিক এই গাছের তলায় অনেক ভক্তের ভিড় এখানেও। সুমিত্রা কর্মকার কমেন্টস করছেন, হাই ভাই, হ্যালো। যারাই দেখছেন একটু শেয়ার করবেন, কারণ লাইভটা সকলেকে মানে দেখানোর জন্যই, দূর দূরান্ত থেকে যারা দেখছেন। আর রাড়েশ্বর শিব মন্দির সকলের কাছেই পরিচিত আমার মনে হয়। অ্যাটলিস্ট না এসে থাকলে হয়তো কখনো পড়েছেন বা জেনেছেন কোনোভাবে, বিভিন্ন বই থেকে বা নিউজ পেপার থেকেও আপনারা বিভিন্ন নিউজেও দেখেছেন, এই মন্দিরের গল্প শুনেছেন হয়তো। সুমিত্রা কর্মকার বা বাকিরা একটু কমেন্টস করুন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। যেভাবে আমরা মন্দিরের ভেতরে দেখিয়েছি আপনাদেরকে, শিব ঠাকুর দেখিয়েছি, এবং তার সাথে সাথে আমরা বাইরে যে বেদিতেও পুজো হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আবার বাইরে ভিড়টাও আমি আবার দেখাবো আপনাদেরকে। সকলে একটু শেয়ারও করবেন, কারণ আজকে শিবরাত্রির পুজো এখনও চলছে, আপনারা জানেন। কালকে রাত থেকে বেশ প্রচণ্ড ভিড় হয়েছিল এই মন্দিরে। তো পরশু দিন আমরা এসেছিলাম, পরশু মন্দিরের দৃশ্য দেখিয়েছিলাম কীভাবে সবার জন্য কি প্রিপারেশন নেওয়া হচ্ছে, প্রস্তুতি কি চলছে।
তার সাথে সাথে সমস্ত কিছু যখন ব্যারিকেড হচ্ছিল তো সবই দেখিয়েছি আর কি। তো আজকে আমরা আপনাদেরকে মন্দিরটা যে ভিড়টা পুজোর জন্য চারিদিকে ধূপের ধোঁয়ায় আর কি ভরে গেছে এই জায়গাটা, তো যে আজকে ভিড়টা সেটাই দেখাচ্ছি। এবং শিবরাত্রির পুজো কিন্তু ধুমধামভাবে চলছে এখানে। আমি দুর্গাপুর এমএমসি থেকে দেখছি বলছেন সুমিত্রা কর্মকার, থ্যাংক ইউ। যারাই যেখান থেকে দেখছেন এভাবেই জানাবেন এবং একটু শেয়ারও করে দেবেন। এই যে শিবের মাথায় দুধ ঢালা হচ্ছে, সেই দুধ এদিক দিয়ে বেরিয়ে আসছে দেখুন। কি করছে এটা? দুর্গাপুর রাড়েশ্বর শিব মন্দির আজকে প্রচুর ভিড়, অগণিত দর্শক, অগণিত ভক্তগণ আজকে এখানে এসেছেন পুজো দেবার জন্য, স্বাভাবিক। আর কালকে থেকেই ভিড়টা প্রচুর। আর মন্দিরের সামনেটা কেমন লাগছে আপনারা সবাই দেখুন, ফুল দিয়ে গেটের সামনেটা খুব সুন্দর সাজিয়েছে, ঢোকার মানে দাঁড়িয়ে আর কি, হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে। আর মন্দিরটা তো বহু প্রাচীন, সেটা সবাই জানেন। এই প্রায় অনেকেই বলেন 1500 বছরের পুরনো মন্দির। তো এই প্রাচীন মন্দির এত বছর ধরে দুর্গাপুরের বুকে এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সত্যি আমাদের কাছে গর্বের একটা জায়গা। আর রাড়েশ্বর শিবতলা মন্দির, সেই মন্দিরে আজকে অগণিত ভক্তের আজকেও ভিড়, কারো কালকেও ছিল। তো সেটাই দেখানোর জন্য আজকে আমরা লাইভে চারিদিকের দৃশ্য দেখুন, মন্দির দর্শন করুন। ঠাকুর তো আপনারা দেখলেন, দর্শন করলেন, কেমন লাগলো সবাই জানান অবশ্যই কমেন্টসে। এবং যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন, একটু আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। লাইন এই যে ব্যারিকেডের সোজা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত দর্শক। আজকে আমি একটু যাই দর্শকদের সামনে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দীপিকা তোমার ফোন নিয়ে এসেছে? দেখুন দর্শকদের ভিড়টা দেখুন, শুধু কত দর্শক আজকে অনেক দূর থেকে সবাই এসেছে। আর হাতে ফুলের, হাতে একদম পূজার অর্ঘ্য। এখানে তো আপনারা লাইন দেখছেন, কিন্তু অনেক দূর অবধি লাইনটা গেছে, বেঁকে গেছে। হ্যালো, পুজো দেওয়া মানে সব কোথা থেকে আসছো তোমরা? গোপালপুর থেকে। আরে সামনেই এরকম অনেক দূর থেকেও কিন্তু অনেকে আসছে। কোথা থেকে আসছেন? টেডিখোলা থেকে। আচ্ছা, টেডিখোলা থেকে এসেছেন, পুজো দেবে এবারে ভেতরে চলে এসছে অনেকেই। মানে এই লাইনটা কিন্তু অনেক দূর অবধি গেলেও যারা ভেতরে আছেন আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ রাড়েশ্বর শিব মন্দিরে যে দৃশ্য সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সকলকে। কোথা থেকে আসছেন আপনি? গোপালপুর থেকে আসছেন। তুমি? গোপালপুর থেকে। আচ্ছা, আপনিও? না, আমি বিধাননগর থেকে। আচ্ছা, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এসেছো তুমিও? আচ্ছা, চলো সামনে যাই আর একদম লাইনটা দেখিয়ে দিই। কি বিশাল লাইন পড়েছে আজকে, এবং খুব ভালো ব্যবস্থাও নেওয়া হয়েছে যাতে কারো অসুবিধা না হয়। সুন্দরভাবে ব্যারিকেড করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে ভক্তদের জন্য যাওয়া আসার রাস্তা আর কি, যাতে সকলে খুব সুশৃঙ্খলভাবে পুজো দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। মন্দিরটা নিয়ে তো আলাদা করে আমার মনে হয় বলার কিছু নেই, কারণ এই মন্দির সম্পর্কে সবাই জানেন। আর রাড়েশ্বর শিব মন্দির একটা ঐতিহাসিক শিব মন্দির আমাদের এখানে। এই জায়গাটায় এলেই ভীষণ ভালো লাগে, কারণ এত গাছগাছালিতে ভরা, চারিদিকে সবুজে সবুজ। এই পরিবেশের মধ্যে একটা এত প্রাচীন মন্দির দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, এবং সেটা আমাদের কাছে গর্বের বিষয়। এবং এই মন্দির দেখার জন্য দূর দূরান্ত থেকে আসেন, এবং আমাদের দুর্গাপুরবাসীর কাছে একটা গর্বের জায়গা রাড়েশ্বর শিব মন্দির। শিব মন্দিরটা যে বহু প্রাচীন সেটা বাইরে থেকে দেখেই বোঝা যায়। এবং এই আচ্ছা, মন্দিরের ভেতরে তো দেখেছিলামই, বিশাল ভিড় হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুজোর তারা নিয়ে প্রবেশ করছে। আমি ঠাকুর দেখিয়েছি, আমি আর ভেতরে যাচ্ছি, কারণ সত্যি অনেকের অসুবিধা হয়ে যাবে, কারণ এত ভিড়, দূর থেকে সবাই এসেছেন, তো বেরোতেও অসুবিধা হয়ে যাবে। জায়গাটা, গেটটা তো খুব একটা বড় না, খুব ছোট। এই দেখুন, চলুন এবারে বাইরের দৃশ্য দেখায়। যারা দেখছেন অবশ্যই সঙ্গে থাকবেন, লাইভটা শেষ অবধি দেখবেন এবং শেয়ার করবেন,
কারণ আজকে আরেশ্বর শিব মন্দিরের চারদিকে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ফুলের বা পুজোর ডালা নিয়ে আর কি, পুজোর ডালা নিয়ে অনেকে বেরিয়ে আসছেন মন্দির থেকে পুজো দিয়ে। এবং বাইরের লাইনটা আরেকবার দেখিয়ে দিই, এটা একদম বেরোনোর রাস্তা, এক্সিট গেট। এই দেখুন মন্দিরের দৃশ্য কি ভালো লাগছে। তাপস কুমার সিংহ বলছেন আরা বিধান পার্ক থেকে, ওম নমঃ শিবায় প্রেমনাথ কমেন্টস করছেন। গতকাল আসতে পারতেন, খুব ভিড় ছিল। সুকুমার ধীবর বলছেন আমরা আসলে তার আগের দিন এসেছিলাম এবং কালকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম। আপনি করেছেন উপোস? না কালকে আমি উপোস করিনি। এমএমসি থেকে দেখছেন সুমিত্রা কর্মকার, আপনার কমেন্টস পড়লাম। হয় আপনি আমাদের বামুনাড়ার কাছেই এসেছেন তো, আচ্ছা, বা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সুমনা কর্মকার কমেন্টস করছেন, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়। গৌতম কমেন্টস করেছি, গৌতম ব্যানার্জি বলছে খুব সুন্দর। গৌতম ব্যানার্জি অসংখ্য ধন্যবাদ। রাজেশ ব্যানার্জি বলছেন হর হর মহাদেব, হর হর মহাদেব। যারাই দেখছেন সকলে একটু শেয়ার করবেন, কারণ আজকের লাইভটা সকলের জন্য। আরেশ্বর শিব মন্দির থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে শিবরাত্রির জন্য কালকে থেকেই বিশাল ভিড়, এবং আজকে যে আবার জল ঢালার জন্য বা পুজো দেবার জন্য এসেছেন অনেক দূর দূরান্ত থেকে ভক্তেরা, সেই ভিড়ই আপনারা আজকে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে। মন্দিরেও ব্যবস্থা খুব ভালো, সুন্দর ব্যবস্থাপনার সাথে সাথে সবাই সুশৃঙ্খলভাবে পুজো দিতে পারছে। দুর্গাপুর করঙ্গপাড়া থেকে দেখছেন রঞ্জিত গড়াই, আচ্ছা, থ্যাংক ইউ। যারাই দেখছেন সকলে এভাবে কমেন্টসে জানাবেন, তাহলে ভালো হয়, আমরা বুঝতে পারি কোথা থেকে আপনারা দেখছেন, কত দূর অবধি লাইভটা পৌঁছছে। রঞ্জিত গড়াইও দেখছেন হর হর মহাদেব বলছেন, থ্যাংক ইউ। এই দেখুন এদিকেও একটা এক্সিট গেট আছে, এদিকেও বেরিয়ে যাওয়া যাচ্ছে। তবে লাইনটা আমি এদিকে আবার গিয়ে আপনাদেরকে দেখাই যে কত দূর অবধি লাইন গেছে। আপনারা শুধু দেখুন আজকে এই আরেশ্বর শিব মন্দিরের যে ভিড়টা শুধু দেখুন। একদম মন্দিরের সামনে পৌঁছে গেছে, মুখে হাসি আছে এবার, কারণ অনেক দূরে যারা আছে যে কখন পুজো দেবে, কারণ এত লাইন, তো এত দূর থেকে এত দর্শক প্রত্যেকে আসেন এখানে। একটু ম্যানটাকে বলো ঠাকুর মশাইকে একটু তাড়াতাড়ি করার জন্য। আপনি বিবেক? আমি বিবেক। কালকে দেখলাম শান্তিনিকেতনে জিনিস বিক্রি করছিল। হ্যাঁ, রাইট। আপনি পুজো দিতে কোথা থেকে এসেছেন? আমরা এসেছি এই তপবন সিটি থেকে। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা বলে দিন। করবী ঘোষ। আচ্ছা, থ্যাংক ইউ। আর আচ্ছা, আজকে না এসে অনেকের সাথে দেখা হয়েছে, বেশ ভালো লাগে। যারা bengal.com দেখেন, নিয়মিত দেখেন। আর আজকে দর্শকের আজকে ভক্তের যে ভিড়টা, হ্যাঁ, আজকে শিবতলার শিবের ভক্তদের যে ভিড়টা আপনারা শুধু দেখুন, কত দূর অবধি পৌঁছেছে। এখানে রাস্তার পাশে এগুলো বিক্রি হচ্ছে, ওখানে যাব। পাশে একটা অনেক বড় বেদি আছে, সেই গাছের তলায়, সেখানেও যাব আমরা, ঠিক বাইরে আছে। আর এখানে অনেক দূর থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন আপনি? তপবন সিটি থেকে। আচ্ছা, এই দেখুন হাতে পুজোর ডালা, অনেকক্ষণ এসেছেন না? নটার সময়। এই মন্দিরে আসলে এত দূর থেকে সবাই আসেন, বিশাল ভিড় হয় এই দিনে। কালকেও খুব ভিড় ছিল, হ্যাঁ, একদম ঠিক আছে। ওম নমঃ শিবায়। এই দেখুন সবাই একটু অপেক্ষা করছেন, কারণ কষ্ট করে সত্যি পুজো দিতেই হবে, শিবরাত্রি বলে কথা, সেই ব্রত করেছেন সবাই, এবং সেই জন্য অনেকটা এগিয়েও গেছেন ওনারা। কিন্তু লাইনটা কোথায় গেছে জানেন? এখানে এই দেখুন ভিড়টা শুধু দেখুন। আর এখানে ঠাকুরের পুজোর প্রসাদ মানে পুজোর উপকরণ বিক্রি হচ্ছে, বাতাসা, মন্ডা থেকে শুরু করে, হ্যাঁ, আপনারা যারা নিতে চান এখান থেকেও নিয়ে নিতে পারবেন। ফুল ফল সবই এখানে আছে আর কি। এই দেখুন, মানে পুজোর উপকরণ এখানেই আপনারা পেয়েও যাবেন। মন্দিরের পাশে বিক্রি হচ্ছে। যারা দূর থেকে আসছেন, টাইম পাচ্ছেন না, তাদের জন্য আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম যে পাশে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে, চিন্তার কিছু নেই। আর শিব মন্দিরের পাশে সামনে অবশ্য অনেক দোকান আছে, কিন্তু এই একদম পাশেও কিন্তু
সমস্ত কিছু পুজোর যে ডালা পাওয়া যাচ্ছে। তো অসুবিধা কিছু নেই, যারা আসছেন এখান থেকে সংগ্রহ করতেই পারবেন। এই দেখুন লাইনটা কোথায় গেছে। ওম নমঃ শিবায়। হ্যাঁ, অনেকেই কমেন্টস করছেন, ইতিকণা বর্ণালী রায় কমেন্টস করছেন এবং অনেকেই কিন্তু এই লাইন রোদের মধ্যেও দাঁড়িয়ে আছেন। স্বাভাবিক, এত আরেকটু অপেক্ষা, তারপরেই শিবের মাথায় জল ঢালতে পারবেন সবাই। এই যে হাতে পুজোর ডালা। আর কোথা থেকে এসেছেন আপনি? আমি মামরা। মামরা থেকে? মামরা এত দূর থেকে এসেছেন, প্রত্যেক বছর আসেন? না না, এবছরই। এই বছরই এসেছেন, আচ্ছা। এত প্রাচীন শিব মন্দির এবং সকলেই কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকেন আসার জন্য। কোথা থেকে এসেছেন? ফুলঝড় থেকে এসেছেন। ফুলঝড় থেকে এসেছেন ওনারা। এই দেখুন, বেশ রোদ যদিও, হ্যাঁ গরমটা পড়েই গেল আস্তে আস্তে, কিন্তু তার মধ্যেও সবাই অপেক্ষা করছেন, কারণ শিবের ভক্ত সবাই, আমরা সবাই শিবের ভক্ত এবং পুজো দেবার জন্য বিশাল লাইন। কোথায় লাইনটা গেছে দেখবেন, এইখান থেকে লাইন তো কোথা থেকে শুরু হচ্ছে দেখলে লাইন শেষ হবে কোথায় আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওম নমঃ শিবায়। বাকিরাও একটু কমেন্টস করুন, অনেকেই কমেন্টস করছেন বিভিন্ন জায়গা থেকে। আর এত এত দর্শক আজকে দেখছেন, সকলে একটু শেয়ারও করবেন, কারণ আরেশ্বর শিব মন্দির এবং সেই জন্যই কিন্তু এটা ভিড়টা হয়েছে, কারণ এত দূর থেকে সকলেই জানেন এই মন্দিরের নাম, সবাই জানেন, দূর দূরান্তের অনেক মানুষ। এই তো বাচ্চারাও দেখুন অনেক কিছু নিয়ে বসেছে, ফুল, পুজোর জিনিস, পুজোর উপকরণ নিয়ে বসেছে। হ্যাঁ, একদম এখানে সব পাওয়া যাচ্ছে রাস্তার পাশে। এখানেও তাই, ঘর থেকে শুরু করে বেল বা শিব ঠাকুরের পুজোর জন্য যা যা লাগে সেই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। এই দেখুন লাইন এখানে এখনো কিন্তু শেষ হয়নি, লাইন একদম শেষ হয়েছে বেঁকে গিয়ে সেই মানে মন্দিরের সামনে যে ফাঁকা প্রাঙ্গণটা আছে সেই প্রাঙ্গণে গিয়ে আমরা তারপরে দেখাবো আপনাদেরকে লাইনটা কোথায় গেছে। দেখুন লাইন মানে কত, আমি বললাম না হাজার হাজার মানুষের ভিড়, একদমই তাই, হাজার হাজার দর্শক ভক্তেরা আজকে এখানে পুজো দিতে এসেছেন। কিন্তু এই দেখুন প্রচুর ভিড়, লাইনটা সোজা কোথায় গেছে, একদম সেই বেদিটা অবধি গেছে। এই দেখুন লাইন দিয়েছে কোথায়, মানে এত মানুষ এসেছেন। হর হর মহাদেব। পানাগড় 11 মাইল থেকে দেখছেন, থ্যাংক ইউ। জগন্নাথ দাস কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। যারাই দেখছেন, যেখান থেকে দেখছেন, এভাবেই কমেন্টসে জানাবেন। আর bengal.com থেকে সরাসরি প্রাচীন রাড়েশ্বর শিব মন্দিরে লাইনটা দেখার মতো। সে শুরু হয়েছিল কোথা থেকে দেখিয়েছি, আর শেষ হয়েছে কোথায় দেখুন, এই এতটা অবধি লাইন এসেছে, বুঝতে পেরেছেন? মানে হাজার হাজার মানুষ। ইন্দ্রজিৎ সেন গোপালপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে মন্দিরে পুজো দেবার লাইন, এখানে লাইন শেষ হচ্ছে আর শুরু হয়েছে দেখুন সেই দূরে দেখা যাচ্ছে মন্দির, সেই মন্দিরের সামনে থেকে লাইন। আচ্ছা, সোমা মজুমদার বলছেন ধর্ম হোক যার যার, শিবরাত্রি সবার, একদমই তাই, উৎসব সবারই, ধর্ম যার যারই হোক না কেন। আচ্ছা, আমি একটু সামনের বেদিটার দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো। এখানে সামনেই বেদিটা আছে এদিকে, এবং এই বেদিটাতেও প্রচুর ভিড়। মানে যদি আপনারা শিব মন্দিরে আসেন না, এই চারপাশে একটু ঘুরবেন, কারণ পাশে একটা বেদি আছে, ওইদিকে সেই দিঘিটা আছে, যে দিঘিতে ঠাকুর বিসর্জন হয়, সেই জায়গাতে আপনাদেরকে আরেকবার নিয়ে যাব। আগের দিনও দেখিয়েছিলাম। শিব পুজো কে না করেন, প্রচুর মানুষ কিন্তু শিবের ভক্ত, এবং আমরা জানি যে কত কত শিব মন্দির আছে। ভালো আছি। এত মানে শিব মন্দির থাকতেও এই মন্দিরে কিন্তু প্রত্যেক বছরই প্রচুর ভিড় হয়, কারণ এটা বহু প্রাচীন মন্দির এবং এই মন্দিরের একটা আলাদা নাম আছে। মল্লিকা সেনগুপ্তের একটা খুব ভালো কবিতা আছে শিব ঠাকুরের নিয়ে, জানেন তো? শিব ঠাকুরের বড্ড দাপট, সব পাড়াতে থাকেন, সমস্ত গাছের নিচে শিবলিঙ্গ রাখেন, সব দেবতার মাথায় তিনি, সবার প্রণাম আমি, দুর্গা, কালী, মনসা আর গঙ্গা মায়ের স্বামী। সত্যি শিব ঠাকুর নিয়ে এত কিছু আমরা শুনি, এত গল্প আমরা দেখেছি, পড়েছি, এবং আমার মনে হয় শিবরাত্রির দিন
অনেকেই তো আছেন যারা ব্রত করেন এবং পুজো দিতে আসেন এখানে অসংখ্য মানুষ। আমি একটু সামনে পুজোর আসলে বেদিটা দেখাবো, সেই জন্যই সামনে যাচ্ছি। ওখানে পুজো হচ্ছে, একটু দেখিয়ে দিই। ওখানে তো আপনারা মন্দিরের ভেতরটা দেখলেন, ঠিক পাশে একটা বেদি আছে, এখানেও কিন্তু অনেকেই আসছেন ভক্তরা এবং এখানে এসে পুজো দিচ্ছেন। এই দেখুন, ওখানে শিবের মাথায় জল ঢেলে এসে এখানেও অনেকেই পুজো দিচ্ছেন এই বেদিতে। এই দেখুন, শিল্পী মণ্ডল বলছেন দিঘিতে লোটাস হয়। হ্যাঁ, হয়তো ওই দিঘিতে আমরা যাচ্ছি, একটু পরেই যাচ্ছি। এই বেদিটা এসেও খুব ভালো লাগবে আপনাদের, যারা দেখছেন একটু শেয়ার করবেন অবশ্যই কিন্তু। আর আজকে আচ্ছা, আজও ভুলিনি তোমায় প্রোফাইল দেখেই সব কমেন্ট করছে। আচ্ছা, যাই হোক, যারা দেখছো সকলে কিন্তু একটু শেয়ার করবে। আর আজকে আমি আবার বলছি, যারা পরে জয়েন করলে তাদের জন্য রাঢ়েশ্বর শিব মন্দিরের যে পুজোর দৃশ্য, শিব ঠাকুরের সেই দৃশ্য দেখানোর জন্য এসেছিলাম এবং মন্দিরের সামনে এত অগণিত দর্শকের ভক্তের ভিড়, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এখনও দিঘির পাড়ে যাবো, দিঘিটাও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন শেষ অবধি, তাহলে আরও দিঘিটাও দেখতে পাবেন আর একটু ভালো লাগবে আপনাদের সবারই। তো দেখলেন বেদিতেও পুজো হচ্ছে, আমি আছি এখানে। গোপাল নন্দ দাস কমেন্টস করছেন, আপনাকে দেখলাম, থ্যাংক ইউ। এখানে এসেছেন আজকে কিন্তু অনেকেই এসেছেন, অনেকের সাথে দেখাও হলো, যারা bengal.com নিয়মিত দেখেন তাদের অনেকের সাথে দেখা হলো, ভালো লাগলো কথা বলে। তো মন্দিরের পাশে ওদিকে যদি আপনারা ঠিক মানে বাঁ দিক দিয়ে, আপনারা ঢোকার মুখে বাঁ দিক দিয়ে যদি আসেন না, তাহলে সোজা দিঘিটাও পেয়ে যাবেন। মানে বাঁ দিক থেকে সোজা এলেই পুরনো, একদম বহু প্রাচীন এই দিঘিটাও। তো এখানে আপনারা দিঘিতে আসতে পারেন। তবে দিঘিটা এখনকার অবস্থা, আগের দিনও দেখলাম জল একদম কমে গেছে, আবার বর্ষাকালে অনেক জল হয়ে যায়। এখানে পদ্ম ফোটে, শালুক পদ্ম সব ফোটে কিন্তু। চলুন দিঘিটার সামনে আরেকবার যাওয়া যাক। মিঠুন দত্ত কমেন্টস করছেন, হর হর মহাদেব। এই সেই দিঘি, যে দিঘিটাই আপনাদেরকে দেখাতে চলেছি। এই সুন্দর একটা ঘাট, বাঁধানো একটা ঘাট আছে,
এই ঘাটে বিসর্জন হয় ঠাকুরের, তবে এখন জলটা একদম কমে গেছে। কোথায় জল চলে গেছে, আগে অনেক জল থাকতো এবং বর্ষাকালে তো বলারই কথা না, পুরো ভরে যেত। এখান থেকে জল নিয়ে যাচ্ছে, আচ্ছা এই দেখুন এখানটাই জল আছে কিছু। তো এই অনেক দূরে জল আছে, যদি কেউ যায় আর কি দিঘিতে, সেই অনেকটা দূরে যেতে হবে, অল্পখানি মাঝখানে জল আছে। তবে বর্ষাকালে পুরো পুকুরটা ভরে যায় আর অনেক পদ্ম শালুক ফোটে কিন্তু এখানে। যারাই দেখছেন অনেকেই হয়তো আসেন, অনেকেই যারা মন্দিরে এসেছেন তারা অনেকেই এই দিঘিটা দেখে গেছেন। বেশ ভালো লাগে চারদিকটা, তবে জল থাকলে খুব ভালো লাগতো। ওম নমঃ শিবায়। অনেকেই কমেন্টস করছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। বেঙ্গল.com-এর লাইভটা কেমন লাগছে সবার আজকে? আর আরেশ্বর শিব মন্দিরে আশা করছি অনেকেই এসেওছেন আজকে, এবং আজকে যেহেতু কালকে থেকে পুজো শুরু হয়েছে, আজকে সেই হিসেবে বোধহয় একটু ভিড়টা কম হলেও ভিড় হাজার হাজার মানুষ কিন্তু আজকেও আছেন দেখলাম। কারণ এখানে বহু দূর দূর থেকে অনেক ভক্তেরা আসেন, বহু প্রাচীন শিব মন্দির তো, আর কি না জানে এই আরেশ্বর শিব মন্দিরের কথা। আরেশ্বর শিব মন্দির অনেকেই ঘুরতে আসেন বাইরে থেকেও, এবং ইতিহাসে এই রাড়েশ্বর মন্দিরের কথা অনেক জায়গায় আপনারা পাবেন, বহু প্রাচীন মন্দির। কি সবার কেমন লাগছে লাইভটা একটু শেয়ার করবেন কিন্তু। আজকে আরেশ্বর শিব মন্দিরের ঠিক পাশে ভোগ মন্দিরটা একটু দেখিয়ে দিই। আরেশ্বর ভোগ মন্দিরটা আমি আগের দেখিয়েছি, একটু দেখিয়ে দিই। এখানে ভোগ রান্না হয়, এখানেই ভোগ বিতরণ হয়, পাশে অনেক জায়গা আছে, এগুলো নতুন করে অনেক করা হয়েছে। আর এখানেই কিন্তু আপনারা বিশেষ বিশেষ দিনে দেখবেন ভোগ খাওয়ানো হয়, খিচুড়ির ভোগ দেওয়া হয় ঠাকুরের। তো ঠিক এইখানেই আমরা এসে গেছি, পাশেই ভোগ মন্দিরটা দেখালাম। রান্না হচ্ছে ভেতরে, ওকে দেখা যাক। কি কেমন লাগছে সবার? অনেক দূর দূর থেকে অনেকেই দেখছেন, আর যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ারও করবেন, ঠিক আছে? কারণ আজ এই মন্দিরটা বহু বিখ্যাত মন্দির, তো অনেক দূর থেকে তো অনেকেই আসেন, কিন্তু বা অনেকে আসতে পারেন না, তাদের জন্য আমার মনে হয় লাইভটা ভীষণ ভালো হবে। যারা দূর থেকে হয়তো দূরে আছেন, এখন দুর্গাপুরে নেই, আসতে পারছেন না, তাদের জন্যও ভালো হবে। প্রান্তে প্রান্তে পৌঁছে দিন একটু শেয়ারের মাধ্যমে। তা আমরা একটু অন্য আবার কোনো জায়গায় যাব অবশ্যই। আজকে আপনারা শিবরাত্রির জন্য অন্য জায়গা থেকেও লাইভ দেখতে পাবেন। কোথায় যাব আপনারাই জানান, এবং কমেন্টসে একটু জানান যে কোথায় মেলা হচ্ছে বা আপনাদের কাছাকাছি কোথায় কিছু অনুষ্ঠান হচ্ছে কিনা, চেষ্টা করবো যাবার। শিবরাত্রি অনেকেই আমার মনে হয় ব্রত করেন, আর শিব ঠাকুরকে পুজো করেন না এরকম আমার মনে হয় কেউই নেই। যারাই আর কি প্রত্যেক হিন্দুরা আমার মনে হয় শিবের ভক্ত আছেন,
এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যিখানে চর, তারই মধ্যে বসে আছেন শিব সদাগর। আর শিব ঠাকুরের আজ এখানকার যে ঠাকুর আর কি, এখানে ভেতরে এই মন্দিরের ভেতরে ঠাকুর দেখালাম আপনাদেরকে। আমরা অনেক অনেক জানি শিব ঠাকুরের নিয়ে গল্প অনেক পড়েছি আমরা, পুরাণে তো অনেক কিছু বর্ণিত আছে। আপনারা এত 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 সিরিয়ালেও বা বিভিন্ন সিনেমাতেও আপনারা দেখেন। তবে শিবরাত্রিতে যে ভিড়গুলো কোথায় কোথায় হয়, বা এখানে আমাদের দুর্গাপুরের কাছাকাছি কী কী শিব মন্দির আছে, অনেকে হয়তো দূরে মানে যা জানেন না, হয়তো যারা দুর্গাপুরে থাকেন কেউ কেউ জানেন কোথায় কোথায় আছে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু মন্দির আছে যেটা সম্পর্কে অনেকে জানতেনই না। তার মধ্যে একটা হচ্ছে ওই ডিপিএলের কেদারনাথের যে মন্দির, মানে কেদারনাথের যে মন্দিরের মতো দেখতে, সেই মন্দিরটা সম্পর্কে অনেকে জানা ছিল না। ওটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জেনেছেন। কালকেও দেখলাম আস্তে আস্তে অনেক দূর থেকে অনেকে আসছেন, কারণ ওই মন্দিরটা দূরের মানুষের কাছেও খবর পৌঁছে গেছে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আশা করছি ভালোই লাগে আপনাদের এই লাইভগুলো। অগণিত দর্শকের ভিড়, এখনও আসছেন দর্শক দলে দলে ভক্তেরা পুজো দেওয়ার জন্য। এবং আপনাদেরকে সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করে পাশে থাকবেন, যারা দেখছেন পেজটাকে ফলো করবেন, তাহলে কি হয় আমাদের আরও পরিবারটাও বড় হয়। bengal.com-এ আপনারা যারা নতুন আছেন তারা যদি পরিবারে যুক্ত হন, ফলো করে পেজটা, তাহলে ভালো হয়। তাহলে আরও অনেক মানুষকে আমরা একসাথে পরবর্তী লাইভগুলো দেখাতে পারবো। পরবর্তী আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট সবসময় নিয়ে আসি, এবং পরবর্তী অনেক অনেক কন্টেন্ট আসবে। বিভিন্ন জায়গা থেকে আমরা ভিডিওস, লাইভ এবং ইনফরমেশন তুলে ধরবো আপনাদের কাছে বিভিন্ন রকমের। তো আশা করছি সকলের কাছেই সেগুলো ভালো লাগবে। হয়তো অনেকে অনেক কিছু জানেন না, সেই সমস্ত অজানা কথাগুলো জানা হয়ে যাবে। যেগুলো আমরা জানি না সেগুলো কিন্তু ঘুরতে ঘুরতে জানা হয়ে যায়, সেগুলো আপনাদের কাছে তুলে ধরি এবং আপনাদের ভালোই লাগে প্রত্যেকটা লাইভ। তো আজকে শিবরাত্রির দ্বিতীয় দিনে বলা যায়, মানে আগের দিন তো এসেইছিলাম, তার আগের দিন প্রিপারেশন দেখিয়েছিলাম। তো আমরা এসেছি একদম রাড়েশ্বর শিব মন্দিরে। আর রাড়েশ্বর শিব মন্দির কোথায় আছে যারা জানেন না, অনেক দূর থেকে, এখন আজকেও অনেকেই অনেক দূর থেকে দেখছেন। দুর্গাপুরে দর্শক তো আছেন, কিন্তু বাইরের অনেক দর্শক দেখেন, তাদের জন্য বলে দিই, একদম দুর্গাপুরের ঠিক মানে মুচিপাড়া থেকে যদি আসেন, বাবুনাড়ার পেরিয়েই একদম NSHM কলেজের ঠিক উল্টো দিকেই আছে। আর শিবতল মানে মন্দির কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে মুচিপাড়াতে এসে। তো তাদের জন্য জ্বালিয়ে দিলাম, বাকিরা তো সবাই জানেনি। তো লাইন দেখতেই পাচ্ছেন কেমন, প্রচুর লাইন এখনও ঠাকুর মন্দিরে যাওয়ার জন্য। এখানে যারা দাঁড়িয়েছেন তাদের জন্য অনেকটা সময় লাগবেই, স্বাভাবিক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব বলে আজকে লাইভটা শেষ করছি। বাই।